সত্যি কেউ ছবি দেখতে গিয়ে এটা ভুলে যান যে একটু আলাদা মাধ্যম, তার আবার একটা ইতিবাচক দিকও আছে যে তিনি ছবিটির সঙ্গে এতটাই সম্পৃক্ত যে তার আগে পড়ার যে অভিজ্ঞতা সেটাকেও কোথাও ছাপিয়ে যাচ্ছে সিনেমা দেখার অভিজ্ঞতা। এখন কিছু কিছু উপন্যাস, কিছু কিছু চরিত্র আমাদের এতটাই প্রিয় হয় যে আমাদের খুঁতখুত করতে থাকে, সেটা থাকবে, কিন্তু একেবারে নস্যাৎ করে দেওয়াটা আমার মনে হয় না উচিত। কারণ যখন একটা ছবি দেখতে যাচ্ছেন আমরা তো এটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি যে এটা পরিচালক এই ছবিটি দেখাতে চাইছেন। আর সবচেয়ে বড় কথা, পুতুল নাচের ইতিহাসটা এত বড় একটা উপন্যাস, সেটাকে 2 ঘন্টা বা 2.25 ঘন্টার একটা চলচ্চিত্রে বাঁধাটা অসম্ভব কঠিন, অসম্ভব। তো সেক্ষেত্রে সুমন মুখোপাধ্যায় তার মতো করে গল্পটা সাজিয়েছে। জয়দি, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে, তুমিও এর আগে উপন্যাসে কাজ করেছো, তো এখানেও কাজ করেছো, মানে নেগেটিভ পাবলিসিটি বা পজিটিভ পাবলিসিটি, যেহেতু দুটো মাধ্যম আলাদা। এই ক্ষেত্রে আমি এই ছবির ক্ষেত্রে বলবো নেগেটিভ পাবলিসিটি হবার কোনো কারণ নেই, কারণ সুমনদা অলরেডি ভীষণ নান্দনিক একজন ফিল্ম মেকার, এটা পরীক্ষিত উনি। তবে এটা ঠিক, পুরো বইয়ের পুরো গল্পের যে ক্যানভাস, সাহিত্যের যে ক্যানভাস, সেটা এখানে দেখাবার প্রয়োজনও নেই, কারণ ফিল্মে উনি অতটুকুই দেখাবেন যা ডিরেক্টর দেখাতে চান। তো উনি সেভাবে করেই এটাকে পূরণ করেছেন এবং আমরা সেই চরিত্রগুলোতে অভিনয় করেছি। আর এটার ভিজুয়াল এবং এটা যে এক্সপিরিয়েন্স, ফিল্ম মানে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা এত ভালো আমার কাছে লেগেছে এবং আমি নিশ্চিত যে দর্শকদেরও সেটাই মনে হবে, কারণ তখনই আসলে দর্শকদের কাছে নেগেটিভ বিষয়গুলো ধরা পড়ে বা সেটা নিয়ে কথা বলে যখন মূল সিনেমাটার ভেতরে খুব শক্ত কিছু থাকে না বা কানেকশনটা তৈরি হয় না। সেটা কানেকশনটা যদি ভিজুয়ালের মাধ্যমে, ফিল্ম মেকিং এর মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে সেগুলোকে যদি কানেকশন মানে কানেক্ট করা যায়, তাহলে আর সেখানে সেই প্রশ্নই ওঠে না আমার বিশ্বাস। আমি তো এর আগে তুমি বাকি করেছো, আর সাথে সাথে এই উপন্যাসও তোমার হয়তো পড়া, কাজের আগে কোনো কাজ করেছিল? আমার পুতুল নাচের ইতিকথা করার সময় তো যেরকম জয়া বললো, আমারও একটা ভয় ছিল, কারণ দেখো হ্যাঁ, একে তো শশী, তার উপরে মানিক বন্দ্যোপাধ্যায়, একটা ভয় ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আমার বিশ্বাসও ছিল আমার পরিচালকের, কারণ সুমনদা একজন, যেটাকে আমরা বলি খুব স্কলার একজন পরিচালক, এবং সাহিত্য নির্ভর ছবি, নাটক ইত্যাদি একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আর পুতুল নাচের ইতিকথা যেটা সুমনদা একবারও বললো না, লালদা ইচ্ছে করে বলেনি, সেটা হচ্ছে সুমনদার অন্যতম প্রিয় উপন্যাস। কাজে আমার এটা কোথাও ব্যাকআপ ডোমেইন কাজ করছিল যে আমার যদি কোথাও ত্রুটি হয়, ত্রুটি ইন দ্য সেন্সে সুমনদা যেভাবে ফোটাতে চাইছেন সেটা যদি না করতে পারি, সুমনদা কিন্তু সেরকমই পরিচালক আমার সঙ্গে সঙ্গে সেটা বলবে। আর কি হয়, এই ছবিটি করতে গিয়ে আমি এই ছবিটির অভিজ্ঞতা সম্পর্কে বলি, এই ছবিটা না যাপন করেছি, মানে সবসময় তো বই খাতা খুলে নোটবুক লিখে শেখা যায় না, কাজ করতে করতে শেখা যায়, তো সেটাও। আর একটা আমি সবসময় বলে এসেছি, আমার আশেপাশে যখনই আমি ভালো কুশলী অভিনেতাদের পাই, আমার কাজটা অটোমেটিক্যালি বেটার। এটা যারা পাশে বসে আছে বলে আমি বলছি না, আমি ভীষণভাবে বিশ্বাস করি অভিনয়টা লেনদেনের মাধ্যমে অনেক ভালো হয়। তো আমার মনে হয় সেটাও আমাকে হেল্প করে, আমার পরিচালক যেরকম আমাকে হেল্প করেছেন, যেভাবে চিত্রগ্রাহক আমাকে ধরেছেন, আমার সহশিল্পীরাও যেভাবে আমার সাথে কাজ করেছেন, সেটাও আমাকে খুব সাহায্য করেছে। কুশলীদের কথা আমি বলতে পারবো না, তবে আমি এইটার পর একেবারে আপনাদেরকে আমি যেটা বলেছি যে আপনারা সত্যি শশী গিয়ে দেখতে পাবেন, এটা বিশাল বড় বিষয়। মানে আমায় যখন কুসুম দেওয়া হলো এবং ও শশী করছে, ভীষণ অন্যরকম একটি সাহিত্য নির্ভর কাজের ভেতরে তো ভীষণ সিগনিফিকেন্ট দুটি চরিত্র, তো কত মানুষ যে মুখে আছে আমি নিজে সেটা টের পাচ্ছি, শশী কেমন হলো কি হলো। কিন্তু আমি নিশ্চিত আপনারা শশীকে দেখবেন এবং আপনারা সেই বইয়ের পাতায় যে শশীকে আপনারা দেখেছেন, অথবা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে শশী কত অনবদ্যভাবে যেগুলো জীবন যাপন করেছে, আক্ষরিক অর্থে সেটা বলেছে। হ্যাঁ, এই ধরনের কালোজয়ী উপন্যাস নিয়ে ছবি হয় খুবই কম, আর সেই ছবিগুলো যখন হয় তখন তাতে কাজ করার সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা অসম্ভব ভালো লাগা আছে। চরিত্রটা করে খুবই ভালো লেগেছে, এই ছবির অংশ হতে পেরে খুবই ভালো লেগেছে। দর্শক কিভাবে নেবেন সেটা আশা করি ভালোভাবেই নেবেন,
মানে এই ধরনের ছবি তো স্বাদ খুব একটা সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে কমই তৈরি হয়। তো দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগবে যে মানিক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেই সময়টাকে ধরেছিলেন, যে ভাবনা থেকে ধরেছিলেন, সেইটা দেখতে আশা করি মানুষ খুবই এনজয় করবে। 1 আগস্ট রিলিজ করছে আপনার বাড়ির কাছে যত হল আছে। আমি খুব খুশি, আর আমার বিশ্বাস আমার দর্শক খুব খুশি। পরপর ছবি রিলিজ করছে, তারা সবাই আমাকে লেখেন যে কেন আরও বেশি দেখতে পাই না। সো আই হোপ এই বছরটা মানে প্রথম 6 মাস ওয়াজ ফ্রুটফুল দ্যাট ওয়ে। আর এই চরিত্রটা, এই ছবিটার জন্য বিশেষত বলবো, এত মনের কাছের চরিত্র, এত নোয়ান্সড, এত লেড, ইমোশনালি এত কমপ্লেক্স একটা চরিত্র, সেইটা এই চরিত্রগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি আসলে, এই ধরনের চরিত্রের জন্য। সো এটা আমার মনের কাছাকাছি খুব চরিত্র। অ্যাজ অ্যান অ্যাক্টর যে ধরনের রোল আমি করতে ভালোবাসি, সেই রকম একটা চরিত্র। তো আমি খুব খুশি। দেখা যাক মানুষ দেখে কি বলে, সেটা আসল কথা। হ্যাঁ, সুমনদার লালদার সঙ্গে আমার প্রথম কাজ, এটা ছবির কাজ, কিন্তু এত ভালো আমাদের সবার সঙ্গে সবার কেমিস্ট্রি তৈরি হয়েছে ফ্লোরে। এবং লালদা ভীষণ মাথা ঠান্ডা, আর এই ধরনের কাজ করতে গেলে মাথা গরম করে হয় না, কারণ এত ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা। খুব ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা। তো আর সাহিত্যে যেমন একটা সুবিধে থাকে যে একটা খুব স্ট্রং গল্প থাকে, সেটা একটা কাজকে এগিয়ে নিয়ে যায়, অনেকটা ইজি করে দেয়। আবার একটা উল্টো প্রেশার থাকে, যেহেতু সাহিত্য গল্প, লোকের চেনা গল্প, তো এক্সপেকটেশন থাকে মানুষের, সেই এক্সপেকটেশনকে লিভ আপ করাটা আবার একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে যায় সাহিত্য গল্প তৈরি করার ক্ষেত্রে। সেটা আমার মনে হয় লালদা অপূর্বভাবে এক্সিকিউট করেছেন, এবং সবাই প্রত্যেকেই ভীষণ ভালো অভিনয় করেছে ছবিতে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব দেখতে পোয়েমের মতো লাগবে। আমার তো খুব মনের কাছের এটা। অলরেডি হলে চলছে, সগৌরবে চলছে, এবং তোমার চরিত্রটাও সবাই খুব ভালোবাসা দিচ্ছে, আর তাড়াতাড়িও আবার পুতুলা স্মৃতিকথাও আসছে। হ্যাঁ, কি বলবে, কতটা এক্সাইটেড? আমার ম্যাডাম জাগরুত যে চরিত্রটা, সেটা আমি এখনও যেহেতু অনেক দর্শক দেখেনি, তাই আমি রিভিল করব না। সেটা তো একদম অন্যরকম, যারা দেখেছেন তারা বুঝবেন। আর ওই ধরনের শেড আমি বোধহয় ছবিতে করিনি এর আগে, সেটা একটা ফার্স্ট টাইম। আর ইতিমধ্যে পুতুল নাচের সেন দিদি রিলিজ করতে চলেছে। সেন দিদি ভীষণ ইমোশনালি একটা খুব কমপ্লেক্স চরিত্র। এই ধরনের চরিত্র করতে আমার সবসময় খুব ভালো লাগে। না, ভয় লাগবে কেন? আমি তো অভিনেত্রী, অভিনয় করাই কাজ, ভয় লাগে না। কিন্তু এইটা সবসময় থাকে যে এত গুরু দায়িত্ব আমার উপর দেওয়া হলো, রাখা হলো, আমি যেন সেটাকে খুব ভালোভাবে ফুলফিল করতে পারি দায়িত্বটা। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, এবং সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক এবং কেলাইডোস্কোপ, তারা এই ছবিটির পরিকল্পনা অনেকদিন আগে করেছিলেন। আমরা অ্যাকচুয়ালি 2022-এ এই ছবিটা শুটিং করি। তবে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলা সাহিত্যে এরকম অমূল্য কিছু কিছু রত্ন আছে, যেগুলো হয়তো বড় পর্দায় আনলে মানুষের ভালো লাগবে। প্রচুর মানুষ আছেন যারা পুতুল নাচের ইতিকথা পড়েছেন, তাদের ভীষণ ভালো লেগেছে। এবার কাজেই আমাদের কাছে সেটা অগ্নি পরীক্ষা যে এবার সিনেমাটা কেমন লাগে। তবে একটা জিনিস আমার মনে হয় আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, যে দুটো আলাদা মাধ্যম, একটা আমরা পড়ার বইতে পড়ছি, আর একটা আমরা সিনেমায় দেখছি। কাজেই আমি সবসময় বিশ্বাস করি যে একজন পরিচালক তিনি যেভাবে গল্পটা দেখাতে চান সেভাবেই আমরা পর্দায় দেখি। এবং সুমন মুখোপাধ্যায় অত্যন্ত একজন নামকরা, শুধু বলবো না, আমি বলবো খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। তো সুমনদার সঙ্গে কাজ করতে পেরে আমার যেরকম খুবই ভালো লেগেছে, আমার মনে হয় এই ছবিটা আপনাদের ভালো লাগবে। যেটা সবথেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল কিছু ফেস্টিভ্যালস, ভেরি প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালস লাইক রটারডাম, লাইক কাজান, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুতুল নাচের ইতিকথা প্রশংসিত হয়েছে, এবং তারা কম্পিটিশন যে ডিপার্টমেন্ট সেখানেও গেছে। সো এটা আমাদের কাছে খুব গর্ব। কিন্তু এবারে 1 আগস্ট থেকে আমাদের যারা দর্শক, নিজস্ব দর্শক, বাংলা ছবির যারা দর্শক, তারা দেখতে পাবেন বড় পর্দায় পুতুল নাচের ইতিকথা। একটা লম্বা অপেক্ষার অবসান। আমরাও জানতে চাই মানুষের কেমন লাগে। শশী অন্যতম
একটি কঠিন, অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলা সাহিত্যে। এবার বড় পর্দায় সেই দায়িত্বটা আমি পালন করেছি। আশা করব আপনাদের পছন্দ হবে। কেমন লাগলো পুতুল নাচের কথা এবং শশীর এই গোটা যাত্রাটা, সেটা অবশ্যই জানাবেন। এবং বিজয়া বিসর্জনের পর জয়াদির সাথে আবারও কাজ একসাথে, কি বলবো? এই ছবিতে মূল চরিত্রে জয়া হাসানও আছেন এবং অন্য আরও তাবর অভিনেতারা আছেন। হ্যাঁ, আমার সঙ্গে এর আগে আমি যখনই কাজ করেছি জয়ার সাথে, সেটা বিসর্জন হতে পারে, সেটা বিজয়া হতে পারে, সেটা আবর্ত হতে পারে, সেটা আমি জয় চ্যাটার্জি হতে পারে, সেখানে মানুষ আমাদের কাজ একসঙ্গে দেখে তাদের ভালো লেগেছে। তো এবারেও যদি তার অন্যথা না হয়, মানে এবারেও যদি মানুষের পছন্দ হয়, আর বিশেষ করে এই পুতুল নাচের ইতিকথার একটা প্রেক্ষাপট তো থাকছেই, প্রেক্ষিত তো থাকছেই। কাজেই কুসুম এবং শশী তাদের যে পারস্পরিক সম্পর্ক, তাদের যে জার্নি, সেটা দেখার জন্য মানুষের আলাদা একটা আগ্রহ থাকবে। আশা করি এবার আরও বেশি ভালো লাগবে দর্শক। আশা করি আমরা সকলেই আশা করি যে ছবিটা সর্বজন গ্রাহ্য হবে, কিন্তু ছবিটা সুন্দর হয়েছে না অসুন্দর সেটা তো এই মুহূর্তে তো আপনারা জানেন না। সত্যি কথা বলতে কি আমিও জানি না, কারণ পুরো ছবিটা আমিও দেখিনি। কিন্তু কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমার যে অভিজ্ঞতা হয়েছে ব্যক্তিগতভাবে, এবং চিত্রনাট্য পড়ে যে অভিজ্ঞতা হয়েছে, এবং সুমনের সঙ্গে আগে কাজ করার যে অভিজ্ঞতা, সেগুলো থেকে আমি একেবারেই কনফিডেন্ট যে, এবং যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, আমি খুবই কনফিডেন্ট যে ছবিটা বেশ জোরদার ছবি। একটা উপন্যাস বা নাটক বা যে কোনো মাধ্যম লেখা, যেটা যখন কালজয়ী হয়, কালজয়ী মানে সে নিজের কালকে উত্তীর্ণ করে দেয়। যে সময় ধরো শেক্সপিয়ারের নাটকগুলো এখনও অভিনীত হয় ক্রমাগত। কেন? 500 বছর 600 বছর আগেকার লেখা নাটক, কারণ সেগুলো এমনভাবে লেখা, তার প্রেক্ষিত, তার ইতিহাস অনেক পুরনো পেছনে থাকলেও এখনও মনে হয় চরিত্রগুলো এই সমাজে বাস করছে, আমাদের চারপাশেই তারা রয়েছেন। ঠিক পুতুল নাচের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ওই জন্যই বারবার বলা হয় কালজয়ী কাজ, কালজয়ী উপন্যাস। কিন্তু এই চরিত্রগুলো তারা হয়তো 1940s ওই সময় স্থাপিত, কিন্তু আজকেও মনে হয় তারা আমাদের আশেপাশেই রয়েছেন, এই অবস্থাটা আমাদের চারপাশে রয়েছে, সেই কানেকশনটা ঘটে, এই যোগাযোগটা ঘটে। এইটা আর এত গ্ল্যামারাস চরিত্র নিয়ে তুমি কাজ করছো, চরিত্র মানে যারা রয়েছে তাদেরকে কি অতি সাধারণ থেকে, মানে অতি কী বলবো, অসাধারণ থেকে সাধারণ করতে অনেকটা অনুবাদ করতে হয়েছে বা অনেকটা অসাধারণ করতে হয়েছে? না, আসলে এরা সবাই অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী, সবাই পেশাদার অভিনেতা অভিনেত্রী, এবং এরা নিজেদের কাজটা খুব ভালো জানেন। এবং কিন্তু বিশেষ করে পুতুল নাচের যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তৈরি করছি, কীভাবে চরিত্রগুলো হবে আলোচনা করছি, তখন থেকেই জানি তারা একটা বিশেষভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে। কারণ যে চরিত্রগুলো তৈরি করতে হবে সেগুলো খুব জটিল চরিত্র, হ্যাঁ, এবং জটিল চরিত্র এবং তার পাশে আইকনিক চরিত্র। ফলে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিজেই নিয়েছেন, নিজেদের ভেঙেছেন, নিজেদের তৈরি করেছেন চরিত্রগুলোর জন্যে। ফলে আমাকে এটা করতে হয়েছে তাদের ওই বারবার মনে করিয়ে দিতে হয়েছে যে তুমি এই চরিত্র। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বুঝে নিয়েছেন, কারণ এরা অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী এবং সবাই জানেন এদের অভিজ্ঞতা অনেক। ফলে তারা কীভাবে একটা রোলকে তৈরি করেছেন সেটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু দেম। তা আমি শুধু মনে করিয়ে দেওয়ার একটা কাজ, যে বারবার যদি কোনো সময় বিচ্যুতি ঘটে আমি মনে করিয়ে দিয়েছি এটা কিন্তু এইটা। যখন একজন লোক ছবি দেখতে যান না, তখন ছবিই দেখতে যান। কেউ যদি উপন্যাস মেলাতে চান তাহলে মুশকিল হয়, মানে অন্তত। কিন্তু তবুও কিছু মানুষ নিশ্চয়ই উপন্যাস পড়ে, যারা এতদিন ধরে তাদের অত্যন্ত প্রিয় ভালো লাগার উপন্যাস, হ্যাঁ, সেই উপন্যাস দেখতে যাবেন, তারা মেলাবেন। কিন্তু আমাকে চলচ্চিত্রের প্রয়োজনে নিশ্চয়ই কিছু বদল ঘটাতে হয়েছে, কারণ উপন্যাসের বিস্তারটা অনেক বড়। কিন্তু আমাকে যখন 2 ঘন্টার পরিসরে একটা চলচ্চিত্র বানাতে হয়, তাহলে আমাকে অনেক কিছু জিনিসই সম্পাদনা করতে হয়। আমাকে দেখতে হয় যে আমি একটা বিশেষ চরিত্রকে অনুসরণ করব, কিন্তু আমি চেষ্টা করেছি মানিকবাবুর উপন্যাসের যে নির্যাস, যে কাহিনী, সেটাকে যত সম্ভব ফলো করা কাছ থেকে।
সেটা থেকে আমি কোনো জোর করে কিছু নতুনত্ব আনার চেষ্টা করিনি বা গল্পের মোড় ঘুরিয়ে দিইনি। আমি গল্পের সঙ্গেই থেকেছি, মানিকবাবুর প্রতি যত সম্ভব অনুগত থেকে বলে চলতে পারি। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যেই বলে যে আপনারা দেখবেন, আজকে সত্যি আমি একটা ভালো সুখবর যে বাঙালি দর্শক আবার আসছেন, ফিরে আসছেন, তারা প্রেক্ষাগৃহে ফিরছেন, তারা দেখছেন। তা আমিও আবার অনুরোধ করব আপনারা এই ছবিটা দেখুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।